প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা নং 44। দেখো 44 পৃষ্ঠায় একক কাজ দেওয়া আছে। একক কাজ প্রথমে দেওয়া আছে 2 বর্গমূল 2 অর্থাৎ 2√2 এর সঙ্গে বর্গমূল 8 কে যোগ এবং বিয়োগ করো। তাহলে যোগ করতে হবে এবং বিয়োগ করে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে যোগ করে দেখি। দাও, যোগ আমরা করব। তাহলে দেখো যোগ, এখানে বলছে 2 বর্গমূল 2 যোগ হচ্ছে বর্গমূল 8। প্রথম যে কাজটা করতে হবে, এই বর্গমূল 8 কে বর্গমূল 2 এর মতো করে নিতে হবে। তার মানে 8 কে আমরা ভাঙবো। তাহলে 8 কে ভাঙলে কি কি লিখতে পারি? তাহলে দেখো 8 কে ভাঙলে আমরা 2 দিয়ে দিতে পারি। তাহলে 4 দুগুণ 8, আবার 2 দিয়ে দাও, 2 দুগুণ 4। তার মানে 2 গুণন 2 গুণন 2 লিখতে পারি। তাহলে 2 বর্গমূল 2 যোগ হচ্ছে বর্গমূল 2 গুণন 2 গুণন 2, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো 2 বর্গমূল 2 যোগ, এখন দেখো এই বর্গমূল কিন্তু 3টা 2 এর উপরে আছে। তার মানে আমরা লিখতে পারি কিনা এরকম, তাহলে বর্গমূল 2 গুণন বর্গমূল 2 গুণন হচ্ছে বর্গমূল 2। এখন দেখো 2 বর্গমূল 2 যোগ এই বর্গমূল 2 গুণন বর্গমূল 2, আমরা লিখতে পারি কি বর্গমূল 2 তার উপর স্কয়ার গুণন বর্গমূল 2। দেখো এই স্কয়ার এবং এই বর্গমূল উঠে গেল, অর্থাৎ স্কয়ার এবং রুট, এটা স্কয়ার রুট উঠে গেল। স্কয়ার রুট উঠে গেলে কি থাকবে বলতো? তাহলে শুধু 2 থাকবে গুণন বর্গমূল 2। তাহলে দেখো এখানে 2টা বর্গমূল 2, 2টা এখানে বর্গমূল 2, 2টা, তাহলে 2টা বর্গমূল, এখানে 2টা বর্গমূল, তাহলে কয়টা বর্গমূল হলো? তাহলে 4 বর্গমূল 2। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, আশা করি বুঝতে পারছো। ঠিক একই ভাবে আমরা বিয়োগটা করব। দেখো আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগটা করব আমরা। তাহলে দেখো 2 বর্গমূল 2 বিয়োগ হচ্ছে বর্গমূল 8। তাহলে প্রথম কাজকে আমরা বর্গমূল 8 কে ভেঙে বর্গমূল 2 এর মতো করে নেব। তাহলে দেখো 2 বর্গমূল 2 বিয়োগ হচ্ছে বর্গমূল 2 গুণন 2 গুণন 2। তাহলে 2 বর্গমূল 2 বিয়োগ হচ্ছে বর্গমূল 2 স্কয়ার গুণন বর্গমূল 2। তাহলে দেখো এখানে একই একই কাজগুলো আমরা করে নিচ্ছি। এখানে 2 বর্গমূল 2, তাহলে স্কয়ার রুট উঠে গেলে এখানে শুধু 2 থাকবে এবং বর্গমূল 2। তাহলে দেখো 2টা বর্গমূল, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাস এবং মাইনাস যদি চলে যায় তাহলে এখানে হবে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো পরের অঙ্কটি বলছে ঘনমূল 2 এর সঙ্গে ঘনমূল 54 কে যোগ বিয়োগ করতে বলছে। তাহলে প্রথমে আমরা যোগটা করে দেখি। যোগ, দেখো তাহলে এখানে ঘনমূল ঘনমূল 2 যোগ ঘনমূল 54। তাহলে দেখো প্রথম যে কাজটা, এখানে ঘনমূল 2 আছে, এখানে ঘনমূল 54 আছে। তাহলে এই 54 কে আমরা ভাঙবো। তাহলে এই সংখ্যাটাকে আমরা ভেঙে এই সংখ্যাটার মতো করে নেব। তাহলে দেখো আমরা 54 কে যদি ভাঙি আমরা কি কি লিখতে পারি? 54, তাহলে 54 লসাগু করে নেই। তাহলে 2 যদি দেই আমরা, 27 দুগুণ 54। তারপর দেখো 3 দিয়ে দিতে পারি, 3 নং 27, আবার 3 দিয়ে দিতে পারি, 3 3 9। তাহলে দেখো আমরা লিখতে পারি ঘনমূল 2 যোগ, এখানে ঘনমূল, তাহলে 2 গুণন 3 গুণন 3 গুণন 3। দেখো তাহলে এই ঘনমূল দেখো এই 3 এর উপর আছে, এই 3 এর উপর আছে, এই 3 এর উপর আছে। তাহলে আমরা কি লিখতে পারি? যোগ, তাহলে দেখো ঘনমূল 2 গুণন এই সবগুলো, দেখো এই ঘনমূল, তাহলে এখানে বিষয়টা হচ্ছে এরকম, ঘনমূল 3 গুণন ঘনমূল 3 গুণন ঘনমূল 3, মানে এই তিনটারই উপরও কিন্তু এই ঘনমূলটা আছে। তাহলে আমরা কি লিখতে পারি? ঘনমূল 2 যোগ, এখন দেখো, তাহলে দেখো এখানে ঘনমূল 3
আর এর উপর কত 3। দেখো এরকম যদি থাকে 3 3, তাহলে এখানে আমরা লিখতে পারি ঘনমূল 2 যোগ, এখানে দেখো এই 3 3 চলে গেলে কি থাকবে, শুধু 3 থাকবে। এর ঘনমূল হচ্ছে কত 3। তারপর দেখো ঘনমূল 2। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো এটা যোগ করব। এখানে ঘনমূল হচ্ছে একটি আর এখানে ঘনমূল হচ্ছে 3টি, তাহলে আমরা একবারে লিখ 3টি আর একটি, তাহলে কয়টি 4টি। তাহলে 4 ঘনমূল 2। তাহলে দেখো এখানে ঘনমূল 2, ঘনমূল 2 আছে, এখানে হচ্ছে 3টি, এখানে হচ্ছে একটি, এই হচ্ছে ঘনমূল 4টি ঘনমূল। তাহলে আমরা একবারে লিখে ফেললাম হচ্ছে 4টি ঘনমূল। বিষয়টা মনে হয় বুঝতে পারছো। এবার আমরা দেখব বিয়োগটা দেখব। ঠিক একইভাবে বিয়োগটা দেখো, তাহলে বিয়োগটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে বাকিটুকু। তাহলে এখানে বলছে দেখো ঘনমূল 2 বিয়োগ ঘনমূল 54। তাহলে প্রথম কাজ কি, আমাদের 54কে ভাঙতে হবে, আমরা অলরেডি ভেঙে ফেলছি এখানে। তাহলে ঘনমূল 2 বিয়োগ, তাহলে ঘনমূল 2 গুণন 3 গুণন 3 গুণন 3। তাহলে ঘনমূল 2 বিয়োগ, দেখো ঘনমূল 2 গুণন 3 এর উপর আমরা 3 দিয়ে দিলাম। তাহলে দেখো এইটার উপর ঘনমূল আছে, এইটার উপর ঘনমূল আছে, তাহলে এখানে শুধু কি হচ্ছে 3 থাকতেছে। তাহলে ঘনমূল 2 বিয়োগ, তাহলে 2 এর উপর ঘনমূল আছে, গুণন হচ্ছে 3। তাহলে দেখো আমরা এই সংখ্যাটাকে সামনে লিখবো। তাহলে সামনে লিখলে হবে বিষয়টা এরকম। তাহলে 3 ঘনমূল 2। তাহলে দেখো এখানে 3টা ঘনমূল আছে, এখানে হচ্ছে একটা ঘনমূল আছে। তাহলে ঘনমূল 2 এখানে হচ্ছে 3টি আর এখানে ঘনমূল 2 হচ্ছে একটি। তাহলে দেখো এটা মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস থেকে যদি প্লাস চলে যায়, এখানে আছে 3টি, এখানে আছে একটি, তাহলে 3টি থেকে যদি একটি চলে যায় তাহলে কয়টি থাকবে 2টি। তাহলে আমরা লিখব 2 ঘনমূল 2। দেখো এই জায়গায় বড়টার সামনে কিন্তু যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে। তাহলে বড়টার সামনে কি চিহ্ন আছে, এটা 3টা ঘনমূল 2, তাহলে এই 3টা ঘনমূল 2 হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট একটি ঘনমূল 2। তাহলে এই বড়টা থেকে আমরা বিয়োগ দিয়ে দিলে তাহলে এইটা পাচ্ছি। তাহলে এই বড়টার সামনে আমাদের চিহ্নটা হচ্ছে বিয়োগ, এখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো পরবর্তী কাজটি বলছে 2 বর্গমূল 3 যোগ 5 বর্গমূল 2 এবং 7 বর্গমূল 2 বিয়োগ হচ্ছে 4 বর্গমূল 3 যোগ বিয়োগ গুণ ভাগ করে সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে প্রথম যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যোগটা আমরা করব। আমরা যোগ দেখি, তাহলে যোগ দেখো এখানে আমাদের কি বলছে, বলছে 2 বর্গমূল 3, তাহলে 2 বর্গমূল 3 যোগ হচ্ছে 5 বর্গমূল 2, এইটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে এইটা। তাহলে যোগ দেখো 7 বর্গমূল 2 বিয়োগ হচ্ছে 4 বর্গমূল 3। তাহলে দেখো যখন যোগ থাকে তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয় না, আমরা ওই বন্ধনীটা না দিয়ে একবারে লিখতে পারতাম, তারপরও আমি লিখতেছি। দেখো 2 বর্গমূল 3 যোগ হচ্ছে 5 বর্গমূল 2 যোগ হচ্ছে দেখো 7 বর্গমূল 2। তারপর দেখো প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাসই হয়, তাহলে 4 বর্গমূল 3। এখন দেখো আমরা কি করব, সেটা হচ্ছে এই বর্গমূল 2 এর সাথে বর্গমূল 2 যোগ করব এবং বর্গমূল 3 এর সাথে বর্গমূল 3 এর কাজ করব। তাহলে দেখো বর্গমূল 2, তাহলে বর্গমূল 2 এর সাথে বর্গমূল 2, তাহলে এইটাও যোগ এইটা যোগ, তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাস হবে মূল 2 এবং 5টা বর্গমূল 2, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 12 বর্গমূল 2। তারপর দেখো তাহলে 4টা বর্গমূল 3, এখানে হচ্ছে 2টা বর্গমূল 3, তাহলে 4টা বর্গমূল 3 এর থেকে যদি 2টা বর্গমূল 3 চলে যায় তাহলে কয়টা বর্গমূল 3 থাকবে, 2টা বর্গমূল 3, তাহলে 2 বর্গমূল 3। এখন দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই আমরা বিয়োগ করে ফেললাম। তারপর দেখো 4, এইটা হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাবো, তাহলে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসাবো। 12 বর্গমূল 2 এবং হচ্ছে বিয়োগ হচ্ছে 2 বর্গমূল 3। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব। দেখো তোমার কাছে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তুমি একবারে করতে পারবা, তাহলে লিখবা হচ্ছে 12 বর্গমূল 2 বিয়োগ হচ্ছে 2 বর্গমূল 3 ইকুয়াল হচ্ছে দেখো হচ্ছে 13.5, তাহলে 13.5। এখন যদি তোমার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে তুমি যে কাজটা করবা সেটা হলো এই জায়গাটায়, দেখো এই জায়গাটায়
আমরা এই জায়গাটায় যে কাজটা করবো সেটা হচ্ছে 12, তাহলে আমি 12 লিখলাম। তারপর বর্গমূল 2, তাহলে বর্গমূল 2 দেখো, বর্গমূল 2 এর মান বের করবো। বর্গমূল 2 এর মান, তাহলে বর্গমূল 2 এর মান হচ্ছে 1.414, তাহলে বিয়োগ হচ্ছে দেখো 2, বর্গমূল 3 এর মান বের করব আমি। বর্গমূল 3 এর মান, বর্গমূল 3 ইকুয়াল হচ্ছে 1.732। এখন আমরা কি করব, এইটার সাথে এটা গুণ করে নেব। তাহলে দেখো 16.968 বিয়োগ হচ্ছে 2 গুণন 1.732 ইকুয়াল হচ্ছে 3.464। দেখো এটা যদি আমরা বিয়োগ করি, দেখো যদি আমরা বিয়োগ করি, বিয়োগ 13.5। দেখো এই 13.5, এইটা এখানেও 13.5, এখানে তুমি চাইলে এভাবে করতে পারো, বর্গমূল 2 এর মান বের করে 12 সাথে গুণ করতে পারো, আর সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে একবারে তুমি করতে পারো। এখন আমাদের বলছিল এই প্রশ্নগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে সংখ্যা রেখায় স্থাপন করতে। তাহলে দেখো আমরা একটা সংখ্যা রেখা করে নেব, সংখ্যা রেখা করে নেব। তাহলে দেখো সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে থাকবে হচ্ছে ধনাত্মক 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আর এদিকে হচ্ছে বিয়োগ 1 বিয়োগ 2 এভাবে থাকবে। তাহলে এই সংখ্যা রেখায় আমাদের 13.5, তাহলে আমরা চিন্তা করবো 13 এবং 14, তাহলে 13.5, 13 এবং 14 মাঝামাঝি, তাহলে এই জায়গাটা হচ্ছে 13.5, আমরা এখানে লিখে দেবো হচ্ছে 13.5। এই যে আমরা সংখ্যা রেখা, তাহলে 0 থেকে এই আমাদের 13.5 এই জায়গা পর্যন্ত, তাহলে আমরা সংখ্যা রেখায় স্থাপন করে ফেললাম। তাহলে এই ছিল আমাদের যোগ অঙ্কের সমাধান। এবার আমরা দেখবো কিভাবে আমরা বিয়োগ করি। বিয়োগ আমরা করব এই সংখ্যার সাথে এই সংখ্যা বিয়োগ, তাহলে 2 বর্গমূল 3 যোগ হচ্ছে 5 বর্গমূল 2 বিয়োগ দেখো 7 বর্গমূল 2 বিয়োগ হচ্ছে 4 বর্গমূল 3, এইটা আমরা বিয়োগ করব। তাহলে দেখো 2 বর্গমূল 3 যোগ হচ্ছে 5 বর্গমূল 2, তার বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, তারপর হচ্ছে 7 বর্গমূল 2, তারপর দেখো এই বিয়োগ আর বি বিয়োগ, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 4 বর্গমূল 3। এখন আমরা কি করব, এই 2 এর সাথে 2 এর বর্গমূল 2 এর সাথে বর্গমূল 2 এর কাজ করব, এবং বর্গমূল 3 এর সাথে বর্গমূল 3 এর কাজ করব। তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, তার মানে 4টা বর্গমূল 3 এবং 2টা বর্গমূল 3, তার কয়টা বর্গমূল 3 হবে, 6টা বর্গমূল 3। তারপর দেখো এইটা প্লাস এইটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে, 7টা বর্গমূল 2 থেকে 5টা বর্গমূল 2 চলে গেলে কয়টা বর্গমূল 2 থাকবে, তাহলে দেখো 2টা বর্গমূল 2। তারপর এখানে দেখো এই বড়টার সামনে মাইনাস চিহ্ন, আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বিয়োগ করব। বিয়োগ করার আগে আমাদের মানগুলো বসাইতে হবে। তাহলে তোমার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে তুমি একবারে করে নিতে পারো। 6 বর্গমূল 3 বিয়োগ হচ্ছে 2 বর্গমূল 2, 7.56। দেখো এই জায়গায় সায়েন্টিফিক ক্যালকুলেটর থেকে তুমি আগের মতো এভাবে মানগুলো বের করে নিবা। এখানে তুমি মনে করে যে লিখলে হচ্ছে 6, দেখো 6, তারপর গুণন বর্গমূল 3 এর মান বসায় দিবা, তারপর বিয়োগ হচ্ছে দেখো 2 বর্গমূল 2 এর মান বসায় দিবা। এখন দেওয়ার পর গুণ করলে ক্যালকুলেশন করলে একই একটা রেজাল্ট দাঁড় হবে, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো এরকম। এখন বলছে এই 7.56 কে আমাদের কি করতে হবে, 7.56 কে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে আমরা সংখ্যা রেখায় স্থাপন করবো, তাহলে সংখ্যা রেখাটা আগে করে নেব। 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে এইদিকে তুমি -1 এরকম করে দিই। এখন দেখো এই জায়গায় আমাদের 7.5, 7.5 মানে 7 7.5 এই জায়গায় আসবে 7.56, তুমি একটু বেশি করে নিবা এই দেখো এই জায়গায়, তাহলে আমার বিন্দুটা হচ্ছে এই বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখায় স্থাপন।
তাহলে এই ছিল আমাদের বিয়োগ। এখন আমরা দেখব কিভাবে গুণ অঙ্কটা করব। এবার আমরা এই গুণটা করব। তাহলে গুণটা দেখো কিভাবে করব। এখানে দেখো এইটার সঙ্গে এইটা গুণ অবস্থায়, নতুবা এইটার সঙ্গে এইটা গুণ অবস্থা, মানে দুইটার সঙ্গে গুণ অবস্থায় আছে। তার মানে আমরা এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাকে গুণ করবো, নতুবা এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করবো, মানে বিষয়টা হচ্ছে একই। তাহলে দেখো 2 বর্গমূল 3 দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব, আবার 5 বর্গমূল 2 দিয়ে এই দুইটাকে গুণ করব। দেখো তাহলে 2 বর্গমূল 3 দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে 2 বর্গমূল 3 গুণ হচ্ছে 7 বর্গমূল 2। তাহলে দেখো আমরা এই যে সংখ্যা 2 এই 7 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 7 দুগুণ কত? 14। তারপর হচ্ছে বর্গমূল 3 ইনটু হচ্ছে বর্গমূল 2। দেখো এই সংখ্যায় গুণ হলো 7 গুণন 2, 7 দুগুণে 14, বর্গমূল 3 এবং বর্গমূল 2। এইবার দেখো আমরা এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা দেবো মাইনাস, মাইনাস চিহ্ন। দেখো তারপর হচ্ছে 2 আর 4 যদি গুণ করি, 4 দুগুণ কত হবে? 8। দেখো 4 এবং 2 গুণ করলে হবে 4 দুগুণ 8। তারপর হচ্ছে বর্গমূল 3 গুণন বর্গমূল 3। একবার আমরা বর্গমূল 3 স্কয়ারও দিতে পারতাম। দেখো বর্গমূল 3 ইনটু বর্গমূল 3, যদি এটা আমার বর্গমূল 3 দুইটা, যেহেতু আমরা যদি স্কয়ার দেই তাহলে কি হবে? স্কয়ার। তারপর দেখো এখানে প্লাস, এবার আমরা এই সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে বর্গমূল 5, 5 বর্গমূল 2 এবং 7 বর্গমূল 2। তাহলে দেখো সংখ্যার সাথে 5 সাথে কত? 35। তাহলে 35 বর্গমূল 2 কয়টা? দুইটা, 2 এর উপর স্কয়ার দিয়ে দিলাম। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তারপর দেখো 4 5 20, তারপর দেখো বর্গমূল 2 বর্গমূল 3। এখন দেখো যে কাজটা আমরা করব সেটা হচ্ছে 14 গুণন, এখন এই যে বর্গমূল 3, আমরা বর্গমূল 3 এর মানটা বের করে নেব। তাহলে বর্গমূল 3 1.732। তারপর দেখো গুণন, দেখো 14 বর্গমূল 3 এর মান বসালে, এবার বর্গমূল 2, তাহলে বর্গমূল 2 তাহলে 1.414 বিয়োগ, দেখো এই স্কয়ার এবং রুট যদি চলে যায় তাহলে এখানে থাকবে 8 গুণন 3 যোগ, দেখো স্কয়ার রুট চলে গেলে এখানে থাকবে হচ্ছে 35 গুণন 2 বিয়োগ, দেখো 20 বর্গমূল 2 এর মান বসাবো। তাহলে বর্গমূল 2, তাহলে দেখো 1.414 গুণন বর্গমূল 3, বর্গমূল 3 এর মান বসাবো। বর্গমূলের 3 এর মান হচ্ছে 1.732। এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 3টা গুণ করে নেব। তাহলে এই 3টা গুণ করলে কত হবে আমাদের? 14 গুণন 1. তাহলে গুণ করলে হবে, তাহলে এই 3টা আমরা গুণ করে নিচ্ছি, তাহলে হচ্ছে 34.286 বিয়োগ, দেখো 3 8টা 24, তাহলে 24। তারপর হচ্ছে 3 8টা 24 আমরা লিখলাম, প্লাস দেখো 35 দুগুণ কত? 70। তারপর বিয়োগ, এখন এই 3টা গুণ করব আমরা, তাহলে হচ্ছে 48.980। এখন দেখো এই প্লাসে প্লাস, এই প্লাস যোগ করে নেব, তাহলে হবে আমাদের 34 এবং 70 গুণ যোগ করলে হবে 104.286 বিয়োগ, দেখো এই বিয়োগ এবং এই বিয়োগ যদি যোগ করি, মাইনাসে মাইনাসে প্লাস করি, 72.980। তাহলে দেখো 100, তাহলে আমরা লিখতে পারি 31.31। তাহলে দেখো আমরা আরেকবার আলোচনা করতেছি। প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এই প্রতিটি সংখ্যার সঙ্গে প্রতিটি সংখ্যা গুণ করে নিয়েছি। দেখো গুণ করে নেওয়ার পর আমরা মানগুলো বসাই দিচ্ছি। তাহলে 31.31 কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করলাম। তাহলে দেখো আমরা 0 ধরে নিলাম। তারপর দেখো আমরা এখানে 5 করে নেই, 5 10 15 20 25 30 35 40 45 এভাবে নেব আমরা। হ্যাঁ, বিয়োগ 5। এখন দেখো আমাদের 31, তাহলে 31 কোথায় আছে? 30 এর পর, তাহলে এখানে 30 এর পর হচ্ছে 31। তাহলে এই যে এই জায়গাটা আমরা ইন্ডিকেট করে দেবো, এখানে লিখে দেবো 31.31। তাহলে এই ছিল আমাদের
গুণ অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব ভাগ অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিভাবে ভাগ করব। তাহলে দেখো, আমরা প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি লিখছি। তারপর দেখো, এই রাশিগুলোকে আমরা বলি কনজুগেট রাশি বা অনুবন্ধী রাশি। এই অনুবন্ধী রাশির নিয়ম হচ্ছে, এখানে যেটা থাকবে, দেখো 7 বর্গমূল 2 বিয়োগ হচ্ছে 4 বর্গমূল 3। তাহলে 7 বর্গমূল 2 বিয়োগ হচ্ছে 4 বর্গমূল 3। তাহলে এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন হবে। তাহলে দেখো, 7 বর্গমূল 2 বিয়োগ হচ্ছে, এখানে হচ্ছে যোগ 4 বর্গমূল 3। তাহলে এই বিপরীত রাশি দেওয়া উপরে এবং নিচে আমরা কি করে দেবো, গুণ করে দেব। তাহলে দেখো, এখানে 2 বর্গমূল 3 যোগ 5 বর্গমূল 2, আর এখানে এই রাশিটা উপরে আমরা লিখছি। দেখো, যদি উপরের রাশিটা যদি আমরা কেটে দেই, এইটা যদি কেটে দেই, তাহলে দেখো এইটাই থাকবে। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এই ধরনের রাশিগুলোকে আমরা কি করব, এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা উপরে এবং নিচে লিখে দেব। তাহলে দেখো, এখন এই রাশিটার সাথে এই রাশিটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা গুণ করব। তাহলে দেখো, 2 বর্গমূল 3 দ্বারা এই দুইটাকে গুণ করব, তারপর 5 বর্গমূল 2 দ্বারা এই দুইটাকে গুণ করব। তাহলে দেখো, 2 বর্গমূল 3, তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ করব, 7 দুগুণে কত হবে, 14 বর্গমূল 3 গুণন বর্গমূল 2। দেখো, তারপর কি হয়েছে, যোগ, দেখো 4 দুগুণ 8 বর্গমূল 3, তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তারপর দেখো, যোগ 5 7 35 বর্গমূল 2, তার উপর স্কোয়ার, যোগ 4 5 20 বর্গমূল 2 গুণন হচ্ছে বর্গমূল 3। দেখো, আমরা এই রাশিটা দ্বারা এই দুইটাকে গুণ করলাম, এই রাশিটা দ্বারাও এই দুইটাকে গুণ করলাম। এরপর ঠিক নিচেও তোমরা ওই কাজটাই করে নিতে পারো, এইটা দ্বারা এভাবে গুণ করে নিতে পারো, অথবা আরেকটা কাজ আমরা করতে পারি। দেখো, আমরা একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি, a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। দেখো, আমরা যদি তাকাই, তাহলে এইটাকে যদি a কল্পনা করি, তাহলে a মাইনাস b, আবার দেখো a প্লাস b, তাহলে এইটা সমান যদি এইটা হয়, তাহলে এইটা সমান আমরা এইটা লিখতে পারি কিনা, তাহলে স্কয়ার। তাহলে যেহেতু a আমরা কল্পনা করলাম, এইটাকে a, এইটা হচ্ছে b, এটা a, এইটা হচ্ছে b, তাহলে a মাইনাস b, a প্লাস b। তাহলে আমরা লিখতে পাবো কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে কি, 7 বর্গমূল 2 তার উপর স্কয়ার, মাইনাস b স্কয়ার বলতে কি, 4 বর্গমূল 3 তার উপর স্কয়ার। এখন দেখো, আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে দেখো 14, তারপর আমরা বর্গমূল 3 এর মানটা বের করে নেব। গুণন হচ্ছে 1.732 গুণন বর্গমূল 2 হচ্ছে 1.414। দেখো, আমরা এইটুকুর কাজ করলাম। তারপর দেখো, যোগ, দেখো এইটা কি, 8, তাহলে 8 লিখলাম। তারপর দেখো, এই স্কোয়ার এবং রুট, এই স্কোয়ার এবং রুট যদি চলে যায়, তাহলে এখানে কি হবে, শুধু থাকবে হচ্ছে 3। দেখো, 3টায় ওখানে কি অবস্থা আছে, গুণ অবস্থা। তাহলে আমরা একবারেই লিখলাম, 3×24 আমরা লিখে দিলাম। তারপর দেখো, এখানে স্কোয়ার এবং রুট যদি চলে যায়, এখানে কি থাকবে, থাকবে হচ্ছে 35, আর এখানে থাকবে হচ্ছে 2। তাহলে 35 দুগুণে কত, 70। তারপর দেখো, যোগ 20 বর্গমূল 2, তাহলে বর্গমূল 2 আমরা বের করে ফেলছি, এই যে বর্গমূল 2, তাহলে বর্গমূল 2 কত, 1.414 গুণন বর্গমূল 3, বর্গমূল 3 কত, 1.732। তাহলে এই মানটা আমরা বের করে ফেলছি। তারপর দেখো, এখানে 7 এর উপর স্কোয়ার আছে, এই বর্গমূল 2 এর উপর স্কোয়ার আছে, তাহলে 7 7 কত, 49 ইন্টু, তাহলে দেখো স্কোয়ার এবং রুট চলে গেলে, বর্গমূল চলে গেলে এখানে থাকবে 2, বিয়োগ এই 4 এর উপর স্কোয়ার, 4 4 16 গুণন রুট এবং স্কোয়ার চলে গেলে এখানে শুধু থাকবে হচ্ছে 3। তাহলে দেখো, এই 3টা আমরা গুণ করব এখন। 14 গুণন
দেখো এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 34.286 যোগ 24 যোগ 70 যোগ এই তিনটা আমরা গুণ করব, এই তিনটা আমরা গুণ করে নেব, তাহলে হচ্ছে 48.980। আর এখানে যদি আমরা গুণ করি দেখো হচ্ছে 98 বিয়োগ হচ্ছে 348। তাহলে দেখো আমরা এবার এখানে 98 থেকে 48 বিয়োগ করলে 50, আর এগুলো সবগুলো আমরা যোগ করে দেব। 34.286 যোগ 24 যোগ 70 যোগ 48.980 177.266। দেখো আমাদের রেজাল্ট বলা হচ্ছে 1.177.266। তাহলে এখন এইটা দিয়ে আমরা এটা কি করব, ভাগ করব। এটা দিয়ে এটাকে ভাগ করলে বের হবে ভাগ 50 ইকুয়াল হচ্ছে 3.545। এটাকে আমরা লিখতে পারি 3.55। এখন দেখো আমরা কিন্তু কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। এখন বলছে এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। সংখ্যা রেখায় স্থাপন, একটা সংখ্যা রেখা এঁকে নিতে হবে। দেখো 0 1 2 3 4 5 6 7, আর এদিকে হচ্ছে -1, এভাবে তুমি লিখে দিও। তারপর এভাবে আমরা লিখব। তারপর এখানে দেখো তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 3.5। তাহলে 3.5 কোথায়, 3 এই 3.5, তার মানে এই জায়গায় আসতেছে আমাদের সংখ্যাটা হচ্ছে 3.55। দেখো আমাদের কিন্তু সংখ্যা রেখাটা স্থাপন আমরা করে ফেললাম। তাহলে আমাদের সংখ্যা রেখায় এই সংখ্যাটা এই জায়গায় স্থাপিত হয়। তাহলে মোটামুটি এই ছিল এই জায়গায়, এই ছিল আমাদের ভাগের সমাধান। এরপর আমরা দেখব পরবর্তী অঙ্কের সমাধানটি।